নমস্কার বন্ধুরা, দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কি রান্না করব দেখো। এখানে ভাত বসিয়েছি, আর এই যে এই লাল শাকটা বড়ি আর বাদাম দিয়ে ভেজে রেখেছি, আর মাছের ডিমের বড়া ভাজবো, আর এই মাছগুলো কিছুটা ভাজা রাখবো আর কিছু টক করে নেব। এই যে মাছ ভাজা করছি, আর এখানে কচুটা সিদ্ধ করে রেখেছি কুকারে, কচু আর মাছের টক করবো। দেখতে থাকো তোমরা। মনে করেছিলাম মাছের ডিমটা বড়া করে পটল আলু দিয়ে তরকারি করব, কিন্তু অনেকগুলো তরকারি হয়ে যাচ্ছে, দুটো মানুষ তো খেয়ে ওঠাতে পারি না, তার জন্য বড়া করে রেখে দেবো, কালকে করব পটল আলু আর মাছের ডিমের বড়াতে তরকারি। অল্প আছে কড়া করে ভেজে নেব। ভাতটা হয়ে থেকে এখানে মাছের ডিমটাকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর হলুদ দিয়ে রাখলাম, এটা মেখে বড়া করব। আমাদের একটা জিনিস দেখাই, আমি কিভাবে মাছের ডিমের বড়াটা ভাজি। দেখো দেখো, মাছের ডিমটা তেলে দিলে না ফুটতে থাকে, ওই জন্য আমি ঢেকে দিয়েছি। আর এরকম মাছের ডিমটা আমি মাখিয়ে নিলাম, ডিমের বড়ার মতো দিয়ে দিয়েছি, দেখেছ? এবার এইটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো, এবার এটা সাবধানে উল্টিয়ে দেব, উল্টে হয়ে গেলে আমি পিস পিস করে কেটে নেব। আমি এভাবেই ভাজি। মাছের ডিম প্রচন্ড ফোটে, ফুটতে ফুটতে গায়ে ছিটে লাগে, তাই আমি এরকম ভাবে ভাজি ঢাকা দিয়ে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব, থালার মধ্যে রেখে দিলাম। কেটে নিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এক হাতে হবে না। দেখো কিভাবে মাছের ডিমটাকে কেটে নিলাম, এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এবার আমি মাছের টকটা করে নেব। দেখো তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, একজন বলেছে যে তোমরা প্রায় দিনই মাছের বেশি টক খাও নাকি। না গো, মাছের যে মুড়ো ফেঁচা থাকে না, ওইগুলো দিয়ে আমরা বেশি টক করি। এবার কচু আর আলুটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। এর মধ্যে একটা লঙ্কা, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, নাড়াচাড়া করবো। নুন, মিষ্টি, হলুদ দেবো, দিয়ে তেঁতুল জলটা দিয়ে দেবো। ফুটতে লেগেছে, এবার মাছগুলো দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দেওয়া হয়নি, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। হয়ে গেছে আমার রান্না। দেখো কি কি রান্না করলাম আজকে। এখানে ভাত, লাল শাক ভাজা, বাদাম বড়ি দিয়ে মাছ ভাজা, দেখো মাছের ডিমের বড়া ভাজা, কচু, মাছে আলুতে টক। আর কিছু করিনি আজকে। এই শাকটাতে ভাতটা কেমন লাল হয়ে যাচ্ছে দেখো।